আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৯ শিশু সহ ১০ জনের প্রাণহানি হয়েছে এমন দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এই হামলায় প্রতিবেশী দুই দেশের সংঘাতকে আরও উস্কে দেবে বলে মনে করা হচ্ছে। একই সাথে ভেস্তে যেতে পারে নড়বড়ে যুদ্ধবিরতি। পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টেবলারির সদর দপ্তরে হামলার একদিন পরই আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানের হামলা। পাশাপাশি কুনার ও পাকতিকা প্রদেশেও হয়েছে হামলা, যাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মধ্যরাতে খোস্তের গার্বজো এলাকায় বিলায়াত খানের বাড়িতে বোমা হামলা চালানো হয়, যাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। প্রাণ যায় ৯ শিশু ও ১ নারীর। তালেবান সরকারের পক্ষ থেকে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এর আগে সোমবার পেশোয়ারের ফেডারেল কনস্টেবলারির একটি সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জামাত উল আহরার নামে পাকিস্তান তালেবানের ভিন্ন মতাবলম্বী একটি গোষ্ঠী। হামলাকারীরা আফগান নাগরিক বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। দুই দেশের মধ্যে সংঘাত কমাতে যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে চাপ বাড়ছে, এমন সময়ে পাকিস্তানে এবারের হামলা কাবুল ইসলামাবাদের বৈরী সম্পর্ককে আরও উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে। এতে নড়বড়ে যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যেতে পারে। এদিকে শান্তি আলোচনায় অচল অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করে যাচ্ছে দুই দেশ। গেল অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যাতে দুই পক্ষে নিহত হন ৭০ জন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর কাবুল ইসলামাবাদের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে নানা সময়ে হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীরা। আর ইসলামাবাদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল। রাখি জেসমিন, চ্যানেল 24।